আরে 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 কিবা বলে বলে বদ কেন মলে হলো বল বল বলি আজো দেখি তোর বলো তোর আজো বল বল তুলে বল 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 সখা তুলে বল এমন হলো বল বল কেন এমন হলো বল বল কেন এমন হলো করিয়া সঙ্গে দেখো বিপিন বিহার রঙ্গে
হারলে সুবল করিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে বিভিন্ন ভাবে ভাবিত হয়ে বিহার করবার জন্য বিরোধ না করো রাজ। এবার রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি কইল রাধা কুণ্ডে তীরে বসি শোভা দেখে শোভা দেখে অতি ওই শোভা দেখে অতি যাই রে শোভা বালাই যাই রে শোভা বালাই যাই রে শোভা বালাই যাই রে শোভা বালাই যাই রে হয় নাই কভু হওয়ার নই রে যাই রে শোভা বালাই যাই রে কভু হওয়ার নই রে যাই রে শোভা জীবনে হবে না আর হবে না হয় নাই শোভার বালাই যায় প্রাণ গোবিন্দ আজ প্রত্যেকদিন রাধা কুণ্ডে আসে। কথাটা কেমন লাগছে না? প্রাণ গোবিন্দ সুবলকে সঙ্গে করে নিয়ে এসে শোভা দেখে অতি অনুপম। প্রত্যেকদিন তো রাধা কুণ্ডের তীরে আসে, আজও এসেছে রাধা কুণ্ডের তীরে আসে শোভা দর্শন করতে করতে বিভোর হয়ে গেছে। রাধারানী যেমন রূপ রূপগান প্রত্যেকদিন প্রাণ গোবিন্দকে দর্শন করে, সখীগণ দর্শন করে। রাধারানীকে প্রশ্ন করলেন, আরে তুই রোজ রোজ প্রাণ গোবিন্দকে দর্শন করিস, আমরাও দেখি কই তোর মতন তো আমরা জল এনে ঘরে বলি না রূপর ময়ম। ঠিক প্রাণ গোবিন্দ রাধা ভাবে ভাবিত হয়ে বলছে শোভা দেখে অতি অনুপম। ঠিক সেই সময় আর বিলম্ব করলেন না, এদিকে রাধারানী ভাবে প্রাণ গোবিন্দ সুবলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে রাধা কুণ্ডের তীরে এসে বসে, আর এদিকে রাধারানী আমার বৃন্দা দেবীকে মা বৃন্দাকে একটা মালা দিলে, মালা দিয়ে বলছে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেই